এই হাতটা বারবার যদি তোলেন গ্যাস অম্ল হবে না রে পাগল, বাতেও ধরবে না অত সহজ। এগুলো তো আমরা এখন তো সব যুক্তির দিন, তাই না? যুক্তি দিয়ে বুঝি। ভগবান গৌরসুন্দর 550 বছর আগে বলে গেলেন, সকালবেলা বিছানা ছেড়ে, ভোর ভোর বিছানা ছেড়ে সবাই একত্রিত হয়ে খোল খোলতাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, হরে কৃষ্ণ নাম করো, প্রাতঃ ভ্রমণ করো। আমরা প্রাতঃ ভ্রমণ করবো না। আর যখন বাতে ধরেছে 5000 টাকা ভিজিট নিয়ে ডাক্তার বলেছে মর্নিং ওয়াক করো। ভগবান বলে গেলেন, আমাদের শাস্ত্রে বললেন প্রাতঃ ভ্রমণ করো, সেটা করতে লজ্জা করে। আর ডাক্তার 2000 টাকা ভিজিট নিয়ে লিখে দিয়েছে প্রত্যেক দিন মর্নিং ওয়াক করবে, তখন লজ্জা করে। একটা কুকুরের সঙ্গে নিল, ছুট শুরু করে জ্বালাই পড়লে যা হয়, তাই না? সবাই আছে, সাবধান হয়ে যান। চলুন সবাই মিলে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ এই সেই নাম, যে নাম আমার ভগবান গৌরসুন্দর আমাদের মতো অধমকে, কলিহত জীবদেরকে উদ্ধার করিবার তরে নিয়ে এলেন। আর সেই নাম নিয়ে আজ ভগবান কীর্তন করিতে করিতে ঘুমে পড়ে কাঁদছেন। আজ ভগবানের এহেন রূপ কেন? না ভগবানের এক ভক্ত
কথা মনে পড়ে আজ ভগবান আমার ব্যথায় ব্যথিত হয়ে ভগবান কাঁদছেন। সমবেত সুধী ভক্তমণ্ডলী, অধ্যকার হরিবাসরে আজ যে লীলা রস আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু আস্বাদন করাবো। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার একটা সময়, তো আপনারা শুধু একা খাবেন, আমার ভগবানকে একটু খাওয়াতে হবে না, তাই না? তা চলুন এই খাওয়া দাওয়ার উপর দিয়ে একটা লীলা আমি আপনাদেরকে আজকে ছোট্ট করে একটু আস্বাদন করাবো। আজ যে লীলায় আমি আজকে ব্রতী হয়েছি, লীলার নাম ভেগ রূপে ভগবান। ভেগ রূপে ভগবান, ভেগ রূপে ভগবান। আরে আরে বাসুদেব ঘোষে কহে যায় লীলায়, ও লীলায় যায় বাসুদেব ঘোষে কহে জয় লীলায়, লীলা যায় বাসুদেব। খেটা দে রে খেটা দে দে রে খেটা দে রে খেটা দে দে রে খেটা দে রে খেটা দে রে খেটা খেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি দা ছা খেটা খেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি দা ছা খেটা খেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি দো খেটা দে রে খেটা দা দেই তা খেনা তা খেটা দে রে খেটা তা দেই তা খেটা খেটা দিনী তেরে খেটা খেটা দিনী দাদা দিনে তা খেটা তেরে খেটা তেরে তেরে খেটা তাকি তেরে দাদা তিন তা খেটা তেরে তেরে খেটা তাকি তেরে তিন তাকি তেরে খেটা হেরে ঘেনা গিনি তেরে তা ধেরে দাধাই তেরে খিড়া তেরে খেটা তেরে তা দাধাই তেরে খিড়া ঝাঁ তেরে খিড়া তেরে খেটা জাজিন তেরে খেটা ঝাঁ জাজিন তেরে খেটা ঝাঁ জাজিন তেরে জয় লীলা যায় বাসুদেব ঘোষে কহে জয় লীলা, লীলা যায় রে বাসুদেব ঘোষে কহে হরে লীলা, লীলা যায় রে বাসুদেব ঘোষে কহে হরে লীলা। গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরে লীলা, লীলা যায় রে বাসুদেব ঘোষে কহে হরে লীলা, লীলা যায় রে বাসুদেব ঘোষে। জয় রাধে, জয় নিতাই। মায়েরা, এতক্ষণ আমরা একটু গৌর সম্পর্কে শ্রবণ করছিলাম, তাই তো? বেশ, চলুন নবদ্বীপ লীলা এখানে রেখে আমরা আজকের যে লীলার বিষয়বস্তু সেই লীলা আস্বাদন করব। আর গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? হ্যাঁ, হাতমারি নাকি? কোথায় যেতে হবে? হ্যাঁ, একটা কথা বলবো না ভেবেছিলাম, একটু বলি, সত্যি কথা বলবে কিন্তু মায়ের। হ্যাঁ, প্রথমবার এসছি আমি আপনাদের চরণ। আমার কমিটির দাদা ভাইরা যারা রয়েছেন দয়া করে ভালোবেসে আমাকে নিয়ে এসছেন। আর আপনাদের চরণে আসার বলে যার কথা না বললে নয়, আমার নিতাই ভাই, খুব স্নেহের ভালোবাসার, তো সবাই মিলে ভালোবেসে নিয়ে এসছে আমায়। এখন ওরা নাই ভালোবেসে নিয়ে এলো, ওর গান তো আর ওদের নিয়ে হবে না, গান হবে আপনাদের নিয়ে। কি সত্যি করে বল তো মা? আচ্ছা, কালো বলে কি পছন্দ হয়? হ্যাঁ, চুপ কর। বলে ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, হবে বা একটু পরে তো হবে, আস্তে আস্তে আস্তে, সেটা তো একটু পরে হবে, ওটা আমাদের জন্য নয়, আমরা তো ছেলে মানুষ।
আছে আছে পরে আছে, সেগুলো হবে। যাক চলুন তাহলে আমরা নবদ্বীপ লীলাকে এখানে রেখে আমাদের মনটাকে নিয়ে যাব আমরা কোথায়? শ্রীধাম বৃন্দাবন। দেহটা এখানে থাক, মনটাকে সেখানে নিয়ে গিয়ে আমরা আমার গোবিন্দের লীলা আমরা আস্বাদন করব। চলুন সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি দিতে দিতে আমরা সবাই মিলে যাব মধুর মধুরাদ শ্রী মধুর বৃন্দাবন। চলে রে আমার মন ও সে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি গো। আমার একটু উলুধ্বনি হবে না? চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি গো। কৃষ্ণ প্রাণ হরিব হরিব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি গো। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি গো। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি গো। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি গো। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি গো। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, হরি বল হরি বল হরি বল। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। মায়েরা আস্তে আস্তে করছি, মা করছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, প্রথম এসছি তো আমার বোনা না, ঠিক আছে বুঝতে না না ঠিক আছে। এখন সমস্যা কি দেখুন, শিল্পী আর আমরা হলেন ভক্ত, তাই না? ভক্তের সাথে যদি বক্তার যদি মনের মিলটা যদি না আসে, সেখানে গান বাজনা খুব টাফ হয়ে দাঁড়ায়। আর আমি তো প্রথমেই বলেছি আমি ছেলে মানুষ, আমাদের সন্তান সমতুল্য, তো মানিয়ে নেওয়ার দায়িত্বটা তো আমাদের একটু আছে, তাই না? আনন্দ কেউ কাউকে দিতে পারে না, আনন্দটা নিজের নিজের করে নিতে হয়। আর সব থেকে বড় কথা হলো এটা, বর্তমান দিনে একটু আসতে, বর্তমান দিনে কীর্তনটা আর কীর্তনের জায়গাতে নেই। এখন যদি তোল মাটি ঘোল করতে পারো তাহলে সেটা কীর্তন, আর যদি তুমি দাঁড়িয়ে যদি অঝরে কাঁদো সেটা কীর্তন নয়। বিষয়টাও বুঝতে হবে। এখানে বহুজন ভক্ত রয়েছেন, সবার মন মানসিকতা নিয়ে আমাকে চলতে হবে। তাই যার যখন পালা পড়বে তাকে তখন একটু মানিয়ে নিতে হবে, কারণ আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, তাই না? সবাইকে নিয়ে চলতে হবে, একটু মানিয়ে নিন। গানটাকে আমাকে মাঝপথে রাখতে হলো, যাক ক্ষমা প্রার্থী আমি। চলুন
মনে করুন ধারণা আমরা বৃন্দাবনে এসেছি। আচ্ছা, বৃন্দাবনে এলে মায়ের একটা নিয়ম আছে, কি বলুন তো, কি বলতে হয়? কেউ গিয়েছেন, আছেন যারা বৃন্দাবনে গিয়েছেন, কেউ আছেন? কি বলতে হয় মা? রাধে রাধে বলতে হয়? আচ্ছা, একটু কষ্ট করে বলা যাবে? বেশ, চলুন সবাই মিলে জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে রাধে, জয় রাধে। সবাই জয় রাধে রাধে জয় রাধে, 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 জয় রাধে রাধে গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। রাধে জয় রাধে, জয় রাধে রাধে জয় রাধে, জয় রাধে রাধে, 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 জয় রাধে। জয় রাধে রাধে জয় রাধে, 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 জয় রাধে রাধে, জয় রাধে, কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কোথায় এলাম আমরা? হ্যাঁ, শ্রীধাম বৃন্দাবন। মনটাকে এখানে রেখে আমরা আস্বাদন করব সেই ভক্তের কথা যিনি কিনা এই ধরাধামে মায়ের কোল আলো করে এসেছিলেন এবং জগৎকে আমার মতো অভাগাদের যারা আমরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে ভগবান লাভ করতে গেলে আমাদের করণীয়টা কি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আগেকার দিনে মা ছিল, মা এখনো আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনটা যদি আমার কাছে না থাকে, বিষয় আস্বাদন করতে আমি পারবো? পারবো কি? এটা কীর্তন বাসর। আসর আর বাসরের মধ্যে পার্থক্য আছে। আসরটা কাদের জন্য জানেন? আসর হলো শ্রোতাদের জন্য, কীর্তনটা কিন্তু শ্রোতাদের জন্য নয়, কীর্তনটা হলো ভক্তদের জন্য। একটু মাথায় রাখবেন।
সেদিনও মা ছিল। বিবেকানন্দ এলেন, রামকৃষ্ণদেব এলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এলেন, লক্ষ লক্ষ মনীষীরা এসেছিলেন সেদিন। আজকের দিনেও তো মা আছে। তাহলে আজকের দিনে কই রবীন্দ্রনাথ দ্বিতীয় কেন আসছে না, ক্ষুদিরাম কেন আসছে না, বিবেকানন্দ কেন আসছে না, রামকৃষ্ণ কেন আসছে না? কারণটা কি জানেন? মাটি নষ্ট হয়ে গেছে। যেখানের মাটি ঠিক নেই অত ভালো ফসল আসা সম্ভব। বলে যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। বলে গর্ভে ধরলে শুধু মা নয়, আর জন্ম দিলে শুধু বাবা নয়, বয়াকার বয়াকার বাবা, দুটো বাহবা। বাহ বাহ, দুটো বাহবার অধিকারী যিনি বাবা তিনি। কিছুক্ষণের মিলনের আনন্দ নিল, বাবা হয়ে গেল, এটা বাবা বলে না, এত সোজা না। যদি দুটো বাহবা অধিকারী না হন, একটা বাহ আর একটা বাহ বাবা, দুটো বাহবা দিল কে? সমাজ। প্রথম যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান এলো, সমাজ বাহবা দিল, বাহ আপনার মধ্যে পৌরুষত্ব আছে, আপনি পুরুষ মানুষ, বাহবার অধিকারী হলেন। দ্বিতীয় বাহবা, সন্তানকে যদি সঠিক অর্থে মানুষ তৈরি করতে পারেন, বাহ যেমন ভাবে জন্ম দিয়েছে তেমন মানুষ মানা করেছে। কুকুরের গর্ভে কুকুর আসে, একটা গরুর গর্ভে গরু আসে, কিন্তু মানুষের গর্ভে মানুষ আসে না, মানুষ তৈরি হতে হয়। হবে কি করে? সেদিনের মাটি ভালো ছিল। তৎকালীন সময়ে বিবেকানন্দের সময়ে তখন ভারতবর্ষের বুকে 3 জন গ্র্যাজুয়েট হয়েছিলেন, তার মধ্যে বিবেকানন্দ ছিলেন ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। নাচতে নাচতে বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি শিক্ষিত হয়েছি। মা মাথা নেড়ে বলেছিল, খুব ভালো হয়েছে, আয় খেতে দি, খেতে বস। বিবেকানন্দের হাত থেকে সার্টিফিকেটটা নিচে পড়ে গিয়েছিল। মায়ের কণ্ঠখানা জড়ায় ধরে বলেছিল, মা তুমি খুশি হওনি? গোটা ভারতবর্ষ খুশি হলো, তুমি খুশি হলে না? সেদিনে সেই মা কি বলেছিল জানেন? খুশি আমি সেদিন হব যেদিন তুই মানুষ হবি। তারা এমনি এমনি বিবেকানন্দ হয়নি, সেদিনে মা ছিল তাই বিবেকানন্দ হয়েছে। আর আজকের দিনে আমরা গরু কেন? মাটি নষ্ট হয়ে গেছে। সন্তান শেখে কার কাছ থেকে? একটা মানুষের প্রথম শিক্ষক মা। যদি মূর্খ হয়, নিরক্ষর হন, তবু একটা সন্তানের জন্য তার মা হলো প্রথম টিচার। মা শেখাবেন আচার, বাবা শেখাবেন বিচার। তাহলে দুটো বাবার অধিকারী হলো বাবা, আর গর্ভে ধরলে মা নয়। আমরা জন্ম নিয়ে মাসিমা কেন বলি না, পিসিমা কেন বলি না, মা কেন বলি? এই মা এমন একটা শব্দ, অনেক পশুর মুখ থেকে উচ্চারিত হয় মা শব্দ। এই মা শব্দের অর্থ কি? মা শব্দের অর্থ হলো মুক্তি। আমরা জন্ম নিয়ে মা বলে ডাকলাম কেন? গর্ভ যন্ত্রণায় যখন ছটফট করছিলাম, আপনারা সেই মা একটা চরণ জমের ঘরে আর একটা চরণ এখানে রেখে এই আমাদের মতো অভাগাকে ওই নরক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি দিয়েছিলেন। এই মুক্তি দেওয়ার কারণে আমরা আপনাদেরকে মা বলে ডাকি। তো শুধু জন্ম দিলেন মা নয়, এক নরকে ছিলাম, নিয়ে এলেন আরেক নরকে। এই নরক থেকে উদ্ধার কি করে করবেন? সেই যুক্তি যিনি দেন
তিনি হলেন মা। নিতাই গৌর হরিবল হরিবল। তাই সমাজ সচেতন করতে গেলে আগে মাটি ঠিক হতে হবে। মাটি মানে মা। এই লীলার মধ্যে দিয়ে একটা মায়ের জীবনীও ফুটে উঠবে। দেখুন সেদিনের মা কেমন ছিলেন, কেন তারা ভক্ত হলো, আর আজকের দিনে আমার মতো অধম কেন। সময়টা সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা একজন দরিদ্র ব্রাহ্মণ গ্রামবাসীকে নিমন্ত্রণ দিয়েছেন। উনি প্রতিদিন এটা করেন। ওনার পেশা কি? ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করেন। ভিক্ষা করে যতটুকু পান, দুই স্বামী স্ত্রী, সেইটুকু নৈবেদ্য রন্ধন করে আমার গোবিন্দচরণের সেবা দিয়ে সেই প্রসাদ পান। সন্ধ্যাবেলা যখন আমার ওই গ্রামবাসীকে নিমন্ত্রণ দেন, কিসের জন্য? খাওয়ার জন্য না, হরিনাম সংকীর্তন করার জন্য। আর সবাই এটুকু জানে যে ওখানে গেলে আমরা ভালো মন্দ খেতে পাবো না। কি দেন? ভিক্ষা স্বরূপ যা জোটে, কোনোদিন দুটো নকুল দানা, কোনোদিন একটা বাতাসা, আর প্লেট ভর্তি করে তুলসী পত্র গোবিন্দচরণে ধরে দেওয়া হলো। ধরে দিয়ে সবাইকে নিয়ে সেই ব্রাহ্মণ ঠাকুর আজ আনন্দে মেতে উঠেছেন। নাম কি তার? প্রভাস ঠাকুর। দরিদ্র ব্রাহ্মণের নাম হলেন প্রভাস ঠাকুর। সবাইকে নিয়ে আজ কীর্তন আনন্দে মেতে উঠেছে। মায়েরা তো মনে করুন সেই আঙ্গিনা আজ এই আঙ্গিনা। কি হয়েছে মা, হাসি পাচ্ছে? হ্যাঁ, হাসি পাচ্ছে? সত্যি কথাগুলো একটু শুনে যা। এখন যেই গায়ে গা লাগিয়ে 32টা করে দাঁত, 36টা করে বের করছিস না মা, সেদিন থাকবে তো পাশে বসে ওরকম? সেদিন পাবি তো পাশে? আজকের যে গায়ে গা দিয়ে হ্যাঁ হ্যাঁ হু হু, সেদিন কেউ গায়ের কাছে এসে বসবে তো? একবার সেদিনের কথাটা ভাব। সেদিন আর কেউ এসে পাশে বসবে না, যেদিন গায়ে ঘা হবে। মুখে বল থাকবে না, হা হা দূরে থাক। কীর্তন বাসরটা এত ছেলে খেলা ভাবিস না। এই বাসরের এত ক্ষমতা আছে। মরা ছেলে বেঁচে উঠেছিল এই বাসরের। পরিস্থিতি অনুযায়ী ব্যবহার, আচার ব্যবহারটা করতে হয়। আমি এতক্ষণ ধরে মা মা করে বললাম কেন জানিস মা? এই আচার ব্যবহারের জন্য। আমাদের আর কি, ঘড়ি ধরে উঠেছি, ঘড়ি ধরে নামবো, টাকাটা গুনবো, চলে যাব। আমাদের কিছু হবে না। যে ব্যাঘাতগুলো ঘটছে না, তোদের লস। আমরা আসি, অনেক কিছু নিয়ে আসি দেবো বলে, সাউন্ডটা বোদা টাইপের হয়ে গেছে। যাক, নিজেরা না নিস, যারা নিচ্ছেন তাদেরকে বাধা দিস না। আমরা মুখস্থ করে আসি না এখানে যে হু হু করে বলে গেলাম। এখানে ভরে নিয়ে আসি। নেওয়ার পাত্র যদি না পাই, দেবো কাকে রে? সবাইকে নিয়ে আজ আনন্দে মেতেছেন প্রভাস ঠাকুর। যারা এখানে রয়েছেন প্রত্যেকের চরণ ধরে বলি, মনে করবেন সেই প্রভাস ঠাকুরের যে আঙিনা, আজ এই আঙিনা ও সেই আঙিনা। সবাই এসে আনন্দে মাথোহারা হয়েছে। একই সুরে, একই ছন্দে সবাই মিলে আমার গৌর নাম, কৃষ্ণ নাম তারা করছে। চলুন আমরা একটু ভাগিদারি হই সবাই মিলে। সবাই মিলে পিছনে যারা মায়েরা রয়েছে একটু উলুধ্বনি, সবাই মিলে। বাহ,
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম রে মধুমাখা এই না সবাই মিলে করে করতালে দিয়ে সবাই মিলে কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম আমার এই নাম যে জনা জপিবে ভব জ্বালা তার সবই দূরে যাবে আমার এই নামে যে জনা জপিবে ভব জ্বালা তারে সবে দূরে যাবে আমার এই নাম যে জনা জপিবে ভব জ্বালা তার সবই দূরে যাবে আমার এই নামে যে জনা জপিবে ভব জ্বালা তারে সবে দূরে যাবে ভজরে জপরে জপরে রসনা ভজরে জপরে জপরে রসনা আর ভজরে জপরে জপরে রসনা ভজরে জপরে জপরে রসনা সুধা মাখা কৃষ্ণের নাম নাম রে মাখা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল নাম রে মধু মাখা এই নামে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে এই বন্ধ করো বন্ধ করো মধু এই বন্ধ করো মাখা বন্ধ করো সবাই বাড়ি চলে যান সবাই বাড়ি চলে যান 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 সবাই বাড়ি চলে যান মা আপনাদের বলিনি আপনাদের বলি একজন এসে বাধা দিয়েছে বলি লাজ লজ্জা নেই হ্যাঁ ঘরের কাজকর্ম ফেলে আর আমার উঠোনে ভর্তি হয়েছ যাও বাড়ি যাও 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 বাড়ি যাও বাড়ি চলে যাও বাড়ি চলে বলুন তো মায়েরা যদি কেউ নিমন্ত্রণ করে কাউকে ডেকে আনে এ নিয়ে যদি এইরকম ধরনের কথা বলে কেমন লাগে কি বাবা কেমন লাগে ভালো লাগবে সবাই আস্তে আস্তে করে যে যার আসন ছেড়ে চলে গেলেন অবাক হয়ে গেলেন একজন তিনি কে প্রভাস ঠাকুর
আর কথাটা বললেন কে? ওনার গৃহিণী প্রভাবতী দেবী। এখানে পার্থক্যটা কি দেখুন, উনি এক স্বামী আর আমরা আর এক স্বামী। এই কর্ম যদি আমাদের ঘরের যদি লোক করত, কি করতাম? কি বাবা, কি করতাম আমরা? হ্যাঁ, লাঠি আর রাখতাম। তো ইনি হলেন স্বামী। কি করলেন? তাড়াতাড়ি করে সেই ভোগটুকগুলো তুলে রেখে প্রভার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। গিয়ে দেখছে কি, সবাইকে তাড়িয়ে দিয়ে, জয় রাধে, প্রভাবতী মা আমার কি করেছেন, ঘরের মধ্যে গিয়ে একটা কোণে বসে আছে, পিছনে গিয়ে দাঁড়িয়েছে প্রভাস ঠাকুর। প্রভা, এই প্রভা, এই এই শোনো শোনো, এই তোমার এহেন রূপ তো আমি কোনোদিন দেখিনি। প্রভা, গ্রামের এতগুলো মানুষের সামনে তুমি এরকম ব্যবহার, কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? যে মানুষটা এতক্ষণ এত রাশ ভারী করে সবাইকে তাড়িয়ে দিল, যখন বদন পানে হস্ত রেখে স্বামী জিজ্ঞাসা করছে, প্রভা কি হয়েছে, তুমি এমন ব্যবহার কেন করলে? এইবারে দেখছে সেই রাশ ভারী মানুষের নয়নের জল স্বামীর চরণে পড়ছে। প্রভা, এই তুমি কাঁদছো? ঘোমটাখানা দিয়ে আছেন তো, দেখলো নয়নের জল চরণে পড়ছে। প্রভা, তুমি কাঁদছো? অপরাধ তোমার হয়নি, অপরাধী তো আমি গো, আমি অপরাধ করেছি। আচ্ছা স্বামী, আমাকে তুমি বলো, সেই ছোট্টবেলায় তোমার হাত ধরে আমি এসেছি, কোনো দিনের জন্য তোমাকে বলেছি আমাকে দুটো দামি শাড়ি কিনে দাও? না। কোনো দিনের জন্য বলেছি আমাকে 5 তলা বাড়ি করে দাও? না। কোনো দিন বলেছি আমাকে এটা এনে খাওয়াও, ওটা এনে খাওয়াও? না। আজ
সময় আতঙ্কিত হয়ে পড়ি, যাকে সাপ শুয়ে আছে। তো এই জগৎ সংসারে অনেক ভক্ত আছে, অনেক মানুষ আছেন যারা লোক সমাজে দেখায় না যে আমি ভক্ত। সাধন বড় গোপন বস্তু। সাধন তত্ত্বের কথা এই জায়গাতে দাঁড়িয়ে বলা যায় না, বলা ঠিকও না। এ আপন আপন গুরুচরণ আশ্রয় করে শেখাপড়া করতে হয়, সাধন করতে হয়। এই যেটা করছে এটা কি, এর নাম হলো ভজন। সাধনটা কি? এই সাধন তত্ত্ব আমার গৌর সুন্দর তৎকালীন সময়ে লক্ষ লক্ষ ভক্ত ছিলেন, সবাইকে দিয়ে যাননি। কেন? এই সাধনের যোগ্যতা সবার নেই। কীর্তন বাসরে বসে হাহা হিহি হু হু নাচানাচি এগুলো আমরা সবাই করতে পারবো, কিন্তু ভাণ্ড ভরে নেওয়ার মতো ক্ষমতা সবার নেই, সেদিনও ছিল না। এমনকি নাম আচার্য আমার হরিদাস ঠাকুর, চিন্তা করতে পারেন কত কঠিন বিষয় এটা, যে বিষয়গুলো নিয়ে আমরা হাসাহাসি করি। নাম আচার্য হরিদাস ঠাকুর পর্যন্ত ওই জায়গাতে যাওয়ার সুযোগ পাননি। জায়গাটা কোনটা? আমার গৌর সুন্দর যখন পুরীধামে গিয়েছিলেন, সেই পুরীধামে গম্ভীরার গুহাতে 3.5 জন, অনেকে মনে করে বাবা 3.5 জন আবার মানুষ হয়, হয় 3 জন হবে, নাহলে 4 জন হবে। শাস্ত্রে কলম দিলেন 3.5 জন। কেন? এই 3.5 জন ওই গম্ভীরার গুহাতে আমার ভগবানের কাছে এই তত্ত্বজ্ঞান শোনার মতো সাহস রেখেছিল, কারণ তাদের পাত্র তেমন ছিল। কারা তারা? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি, আর একজন মা ছিলেন যার নাম ছিলেন মাধবী দেবী। তো আমার এই মাধবী দেবী, ইনি এই পূর্ণ তত্ত্ব জ্ঞান উনি নিতে পারেননি। এর পিছনেও একটা কাহিনী আছে যে কেন উনি নিতে পারেননি। এই মায়েদের নিয়ে এত জ্বালা কেন জানো? এ শুধু এখানে বলে নয়, এ জ্বালার সূত্রপাত হয়েছিল সত্যযুগে। দেখবেন একজন পুরুষ মানুষের মধ্যে হিংসাটা অনেকটা কম, কি? কিন্তু আমার মায়েদের মধ্যে দেখবেন একটু গায়ে যদি মানে আর কিছু থাক আর না থাক, ও যদি এটা ভালো শাড়ি কিনেছে আমার কি, এইটাই পরিপূর্ণ। তো জ্বালা সব জায়গাতে হয়। এই জ্বালা সূত্রপাত ঘটিয়েছিলেন একজন, তিনি হলেন আমার স্বয়ং মহামায়া দুর্গা। শঙ্কর অভিসম্পদ করেছিলেন, পার্বতী এ জন্মে তুমি আর পূর্ণ তত্ত্বজ্ঞান কোনো দিন লাভ করতে পারবে না, অভিসম্পদ করি তোমার। এই একটা বড় ঘটনা, ওদিকে যাব না।